হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওতে আমরা লটারি শিডিউলিং দেখব। তো প্রথমে লটারি শিডিউলিং সম্পর্কে আমাদের একটু বেসিক ধারণা থাকা দরকার। তো দেখো, লটারি শিডিউলিং ইজ এ probabilistic proportional share CPU scheduling algorithm. Unlike traditional schedules that focus on strict priorities or response type, it treats CPU like a game of chance to ensure every process gets a fair percentage of resources over time. লটারি শিডিউলিং ইজ প্রিমিটিভ। এখন এখানে কি বুঝাইলো? লটারি শিডিউলিং ব্যাপারটা এমন হচ্ছে যে এটা ধরো এসজেএফ বা প্রিমিটিভের মতো ওই যে অর্ডার ওয়াইজ বা রেসপন্স টাইম ওয়াইজ কাজ করবে, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে যেমন ধরো আমরা যদি লটারির টিকিট তুলি, তো এটা তো চান্স থাকে যে যে কোনো একজন পাবে, তেমন লটারি শিডিউলিংটাও ঠিক ওইভাবেই কাজ করে। যে আমরা যখন ধরো এখানে টিকিট তুলবো, তো প্রত্যেকটা টিকিটে একটা ফেয়ার চান্স পাচ্ছে যে ও আসতে পারে, এও আসতে পারে। এখন যখন আমরা সিমুলেশনটা দেখব, আইডিয়াটা ক্লিয়ার হবে। আর লটারি শিডিউলিং ইজ এ প্রিমিটিভ, এটা মনে রাখবা। আচ্ছা, এখন দেখো এখানে লটারি শিডিউলিং এর একটা কোশ্চেন দেওয়া আছে। তো এই যে কোশ্চেনটা তোমরা পড়ো। দেখো এখানে আমি কোশ্চেনের মেইন আইডিয়াটা বলি। এই যে এখানে বলা আছে টাইম কোয়ান্টাম 1, তারপরে এই যে প্রসেস 1 এ হচ্ছে বাস টাইম 3, প্রসেস 1 এ টিকিট 2 টা আছে, প্রসেস 2 এ হচ্ছে বাস টাইম 2, টিকিট আছে 3 টা, এবং প্রসেস 3 তে বাস টাইম 1 এবং টিকিট আছে 1 টা। তো এখন আমরা আমাদের অ্যান্সারে আসি। এখানে এই যে টাইম কোয়ান্টাম 1, টাইম কোয়ান্টাম 1 মানে কি? শুধু যখন ও একবার তুলবে, ও বাস টাইম কিন্তু এক, এক করে ইউজ করবে। এটা যারা আগের শিডিউলিং ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই জানো, অথবা যারা থিওরি পড়ছো জানো। এখন দেখো স্টেপ 1 এ আমরা কি করব? আমরা কি করব? প্রসেস, বাস টাইম এবং টিকিট সংখ্যা এগুলোকে এভাবে একটা ঘর করে দিব। এখন এভাবে এটা হচ্ছে স্টেপ 1, এটা করতে হবে। দ্বিতীয়তে হচ্ছে কি? আমরা টিকিটগুলাকে নাম্বার অ্যাসাইন করে দিব। এটা হচ্ছে স্টেপ 2। এভাবে কিন্তু লিখতে হবে যে স্টেপ 1, স্টেপ 2। দেখো, প্রসেস 1 এ আমরা বলছি টিকিট কয়টা ছিল? 2 টা। তো প্রথম টিকিটকে নাম দিলাম টিকিট 1, প্রথমটাই পরেরটা টিকিট 2। প্রসেস 2 এ টিকিট কয়টা ছিল? 3 টা। প্রথমটা হচ্ছে টিকিট 3 প্রসেস 2 এর ক্ষেত্রে, তারপরটা 4, তারপরটা 5। আর P3 তে দেখো টিকিট কয়টা? একটা। এই যে একটা টিকিট। তো এই যে P3 টিকিট নাম্বার হচ্ছে 6। এখন আমাদের স্টেপ 2। স্টেপ 2 এ আমরা কি করব? আমরা ড্রটা সিমুলেশন করব। এখন দেখো টাইম কোয়ান্টাম 1 এটা আমি আবার উপরে লিখে রাখলাম। এখন আসো ড্রটা সিমুলেশন করি। প্রথমে দেখো ড্র 1। ধরো আমরা বললাম যে ড্র 1 এ আমরা টিকিট 4 টাকে তুলব। তার আগে একটা কাজ আমরা করতে পারি আমাদের সুবিধার জন্য। তো দেখো এই যে আমরা তো এটা আর্ট করলাম। আমরা এখানেই পরীক্ষা হলে পেন্সিল দিয়ে একটা কাজ করতে পারি। এই যে প্রসেস 1 এর বাস টাইম কত? এখানে লিখে রাখলাম 3। প্রসেস 2 এর বাস টাইম কত? দেখো 2। এই যে 2। আর প্রসেস 3 এর বাস টাইম কত? 1। এই যে 1 লিখে রাখলাম। এই যে আমাদের টিকিট নাম্বারগুলো এখানে, বাস টাইমও এখানে। তো দেখো ড্র 1 এ আমি কি বললাম? যে ড্র 1 এ ধরো আমি টিকিট 4 তুললাম। কথার কথা, ড্র 1 এ টিকিট 4 উঠছে। টিকিট 4, যেহেতু টিকিট 4 উঠছে, তো আমি টিকিট 4 কে এখান থেকে সরাই দিলাম। টাইম কোয়ান্টাম কত? 1। তো টিকিট 4 থেকে আমি এই যে 2 ছিল, 2 এর সময় একটা কমাই দিলাম 1। এখন দেখো টিকিট 4 কি? প্রসেস কত? 2। তো আমরা টিকিট 4 এর পাশে এইভাবে চিহ্ন দিয়ে লিখে দিব যে P2 গেটস দ্য সিপিইউ। তো P2 গেটস সিপিইউ। এখন দেখো এই কাজটা হইলো, যে হওয়ার পর আমাদের এই যে রিমেইনিং টাইম, কিন্তু রিমেইনিং বাস টাইম এই যে এগুলা থাকলো আমাদের, এটা এখন নিচে লিখে দিব। দেখো এই যে রিমেইনিং বার্স। এখন দেখো P1 কত? P1 এ কিন্তু এই যে টাইম এখনো 3 টেই বাকি আছে। এই যে P1 হচ্ছে 3 বাকি আছে। P2 এর ক্ষেত্রে কত দেখো? 1 বাকি আছে। P2 এর ক্ষেত্রে 1 বাকি আছে। P3 তে কত বাকি আছে? এই যে 1 বাকি আছে।
ঠিক আছে, আমাদের ড্র 1 শেষ। এখন আমরা ড্র 2 দেখব। দেখো, আমি এই টিকিটগুলোর মধ্যে এই টিকিটগুলোর মধ্যে আমি টিকিট 4 কে লটারিতে অলরেডি নিয়ে নিছি। তো এখন আমার কাছে টিকিট 4 আর নাই, বাকি টিকিটগুলো আছে। এখন আমি ধরলাম যে ড্র 2 এ আমাদের টিকিট 3 আসছে। কথার কথা, ড্র 2 এ আমরা টিকিট 3 পাইছি। এখন দেখো, যখন টিকিট 3 আসলো, আমরা এখান থেকে টিকিট 3 কেটে দিব। আর এই যে টিকিট টিকিট 3 কোথায় ছিল? প্রসেস 2। প্রসেস 2 এর টাইম কিন্তু একটা কমে যাবে। যে 1 ছিল এখন 0 হয়ে যাবে। 0 হয়ে গেল। যখনই কোনো একটা 0 হয়ে গেল, তখন আমরা নিচে লিখে দিব। আচ্ছা, একটু পরে লিখতেছি। এই যে P2 0 হয়ে গেল, এটা মনে রাখো। এখন দেখো, আমরা পাশে লিখব P2 গেটস সিপিইউ। ঠিক আছে? এখন এই যে আবার রিমেইনিংটা লিখব। আমি এই যে একবার রিমেইনিংটা একবার লিখছি, আমি আর লিখতেছি না। তোমরা লিখবা। এই যে P1 কিন্তু স্টিল 3 থাকলো। এই দেখো, P2 টাইম কিন্তু এখন 0 হয়ে গেছে। তো আমরা P2 আর লিখব না, যেটা 0 হয়ে গেছে। আমরা লিখলাম P3 1 আছে। আর নিচে লিখব যে P2 ফিনিশ। দেখো, আমরা লিখলাম P2 ফিনিশড। এখন এখানে আরেকটা কথা, যেটা ফিনিশড, যেখানে ধরো বাস টাইম ফিনিশড, ওখানে টিকিট আর থাকলেও ওই টিকিটটা আর লটারিতে ইউজ হবে না। যেমন দেখো, P2 এর কিন্তু বাস টাইম, P2 প্রসেসের ক্ষেত্রে ওর বাস টাইম কিন্তু শেষ। 2 ছিল, 2 থেকে এখন 0 হয়ে আসলো। এই যে টিকিট 5 এখনো পড়ে আছে। টিকিট 5 কে আমরা আর তুলতে পারবো না। এটা একটা ইম্পোর্টেন্ট আইডিয়া। আমি এটা লাস্টে আবার বলবো। এখন আমরা ড্র 3 সিমুলেশন করব। দেখো, Draw 3। তো ধরো, আমরা বললাম যে ড্র 3 তে আমরা টিকিট 1 পাইছি। আমরা আগে লিখি। তো টিকিট 1, এখন টিকিট 1 কোন প্রসেস? এই যে P1। তো P1 গেটস দ্য সিপিইউ। এখন P1 যদি সিপিইউ পায়, তো এই যে এখানে এই যে বাস টাইম যে এখানে পাশে লিখছি, এখান থেকে 1 কমে যাবে, 2 হয়ে যাবে। এখন দেখো, তাহলে এখন P1 কত হয়ে যাচ্ছে? 2। আর P3 তো 1 ই থাকতেছে। আর P2 কি হলো? P2 তো শেষ হয়ে গেছে। এখন আমরা ড্র 4 সিমুলেশন করব। তো ধরো, আমরা বললাম যে ড্র 4 এ আমরা এই যে টিকিট 2 কে পাবো। কথার কথা। এখন এই যে ড্র 4 এ আমরা কাকে পিক করলাম? টিকিট 2। পিক করলাম বলতে, ড্র 4 এর পরে আমরা টিকিট 4 কে পাইছি। সরি, টিকিট 2 কে পাইছি। টিকিট 2 মানে কি? এই দেখো, টিকিট 2 মানে কি? P1 গেটস দ্য সিপিইউ। এই যে P1 গেটস সিপিইউ। তো P1 গেটস সিপিইউ, ঠিক আছে। এখন কি হবে দেখো, এই যে এই 2 টা 1 হয়ে যাবে। দেখো, তাহলে P1 কত হয়ে যাবে? 1। আর P3 তো অলরেডি 1 আছেই। এখন দেখো, আমরা ড্র 5 করব। এখন আমি ধরলাম যে ড্র 5 এ টিকিট 6 আমরা পাইছি। এই যে টিকিট 6। এখন দেখো, টিকিট 6 এর ক্ষেত্রে প্রসেস কত ছিল? P3। তো P3 গেটস সিপিইউ। ঠিক আছে? এখন দেখো, এখানে P3 এর ক্ষেত্রে কি বাস টাইম এখন 0 হয়ে যাবে। তো দেখো, এই যে P1 তো 1 থাকতেছেই।
আর P3 কি হচ্ছে? P3 ফিনিশড। এখন একটা জিনিস দেখো, মনোযোগ দিয়ে দেখো, কালার চেঞ্জ করি। আমাদের কাছে একটা টিকিট বাকি আছে। টিকিটটা হচ্ছে ৫ নাম্বার টিকিট। কিন্তু P2 প্রসেসে আর কোনো টাইম রিমেইনিং নাই। মানে বাস টাইম এখন 0 হয়ে আছে। তো আমরা টিকিট ৫ কে সিমুলেট করতে পারছি না। প্রসেস 1 এ আসো। প্রসেস 1 এ দেখো কোনো টিকিট এক্সট্রা টিকিট বাকি নাই। কিন্তু টাইম আবার ১ আছে। একটা টাইম এখনো বাস টাইম ১ আছে। তো এটাই হচ্ছে কথা যে তোমার এমন না যে লটারি শিডিউলিং এ সবগুলা টিকিটই চান্স পাবে। কোনো টিকিট চান্স নাও পাইতে পারে। এটাই হচ্ছে কথা। যে এখন যেহেতু টাইম নাই, এর কাছে যেহেতু এই যে এখানে যেহেতু এই টিকিটের কাছে টাইমই নাই, ও কিভাবে চান্স পাবে? আর এখানে টিকিটই নাই কিন্তু টাইম আছে। তো ও কিভাবে চান্স পাবে? পাবে না। তো আমরা এই যে এই ৫ টা ড্র এভাবে করে দিলাম। আমাদের টিকিট ৬ টা হইলেও আমাদের ড্রতে কয়টা টিকিট আসছে? ৫ টা আসছে। তো এটাই এখানে মেইন আইডিয়া যে আমার কাছে যে সবগুলা টিকিটই আমার সিমুলেট করে দিতে হবে, ব্যাপারটা কিন্তু এমন না। ওটা করলে কিন্তু ভুল হবে। এখন দেখো, আমরা ফাইনাল অ্যান্সারটা কিভাবে লিখব? আমরা টাইমলাইন লিখব। মানে গ্যাং চার্টের মতো। এখানে গ্যাং চার্ট না, আমরা এখানে স্যার টাইমলাইন লিখতে বলছিল আমাকে। দেখো টাইমলাইন। এখন দেখো, এখানে দেখো টাইম আর প্রসেসেস। ১ম এ দেখো, যখন একদম টাইম এই যে আমি ধরলাম এই যে ড্র 1 যেটা, ওটাই হচ্ছে টাইম 0। তো ধরো এই যে টাইম 0, 0 টাইমে উইনার কে? ভালো করে দেখো, ড্র 1 এর উইনার কে? P2, P2 gets the CPU. তো ড্র 1 এর উইনার হচ্ছে P2। তারপরে টাইম 1 দেখো, ড্র 2 এ এই যে আবার P2 gets the CPU। তো এখানে উইনার হচ্ছে P2। আচ্ছা, এখানে আমরা প্রসেসেস লিখবো না, এখানে আমরা উপরে উইনার লিখবো। উইনার। ঠিক আছে? এখন দেখো, টাইম যখন 2, দেখো টাইম যখন 2, ড্র 3 তে উইন কে হইছে? এই যে P1। তো এখানে P1। টাইম যখন 3, দেখো ড্র 4 এ উইনার কে? আবার P1, P1। আর টাইম যখন 4, তখন উইনার কে? ড্র 5 এর উইনার কে? P3। তো P3। তো এটাই হচ্ছে আমাদের টাইমলাইন অথবা লাস্টের যে অ্যান্সারটা এভাবে বলে দিতে হবে। তো এটাই ছিল আমাদের লটারি শিডিউলিং এর সিমুলেশন। আমার মিড অথবা ফাইনাল কোথাও এই কোশ্চেনটা আসেনি। কিন্তু এটা অবশ্যই ইম্পোর্টেন্ট এবং আসলে অনেকে ভুল করবে। সো এটা তোমাদের কুইজে চলে আসতে পারে। তো আজকের লেকচার এই পর্যন্তই। ওএস এর বাকি লেকচারগুলো দেখার জন্য আমার অপারেটিং সিস্টেম প্লেলিস্ট চেক আউট করতে পারো। সো থ্যাংকস এভরিওয়ান।